नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिष्य हरे कृष्ण समस्त भक्तबृंद যারা গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করার জন্য উৎসুক হয়ে বসে আছেন তাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমরা মহাপ্রভুর এক অপূর্ব লীলা, কিভাবে মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও ছোটবেলায় নিমাই রূপে তিনি এক কুকুরের বাচ্চার সাথে খেলা করেছিলেন এবং সেই কুকুরের বাচ্চা সকলের সমক্ষে কিভাবে সোনার রথে চেপে ভগবত ধামে প্রত্যাবর্তন করেছিলেন, সেই অপূর্ব লীলা কথা আজ আমরা শ্রবণ করতে চলেছি। ধৈর্য ধরে একটু শ্রবণ করুন, একটু বড় হবে, একটু ধৈর্য ধরে শ্রবণ করতে হবে, অনেক আনন্দ পাবেন। আমরা ধারাবাহিকভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা কথা একদম জন্ম থেকে সুন্দরভাবে ধারাবাহিকভাবে বর্ণনা করার চেষ্টা করছি। যদি কারো চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল ইত্যাদি গ্রন্থগুলি পড়ার সময় না থাকে তাহলে দয়া করে এই সমস্ত লীলা কথাগুলি ধারাবাহিকভাবে শ্রবণ করবেন, তাহলেই আপনাদের শ্রী চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত সম্বন্ধে একটা সুন্দর ধারণা আপনাদের হয়ে যাবে। আজকের এই লীলাটি চৈতন্য মঙ্গল থেকে আদি খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের 281 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করছি। জয় 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 সচিরনন্দন আনন্দ কন্দ কিশোরা, বালকের সঙ্গে খেলে নানা রঙ্গে করিয়া অর্ভকলীলা। তাহলে সেই সচিনন্দন নিমাইয়ের জয় হোক। তিনি সবসময় আনন্দ প্রদান করেন সকলকে, সমস্ত ভক্তদেরকে। তিনি বালকের সঙ্গে নানা রঙ্গে তিনি খেলা করছেন। আর আজকে যে লীলা লোচন দাস ঠাকুর বর্ণনা করতে চলেছেন তা হলো করিয়া অর্ভক লীলা। অর্ভক মানে হচ্ছে পশু শিশু, পশুর বাচ্চা, বিশেষ করে কুকুরের বাচ্চা যে সাথে যে লীলা করেছিলেন সেই লীলা এখন লোচন দাস ঠাকুর বর্ণনা করতে চলেছেন। সকল চপল শিশু সঙ্গে করি খেলায় বিবিধ খেলা, বালকের সঙ্গে শিশু ক্রীড়া রঙ্গে করিয়া কৌতুক লীলা। এখন ছোট্ট নিমাই তিনি এখন ছোট ছোট শিশুদের সাথে, তার সমবয়সী শিশুদের সাথে খেলতে শুরু করেছেন। এখনকার মতো তখন কিন্তু এই ফুটবল, ক্রিকেট, টেনিস ইত্যাদি খেলা ছিল না। তখন অধিকাংশই খেলা ছিল ভগবত কেন্দ্রিক, ভগবানের অভিষেক করা, ভগবানের আরতি করা, ভগবানের ভোগ নিবেদন, এইভাবে তারা খেলা করতেন। কখনো কখনো বা তারা বল নিয়ে খেলা করতেন, কখনো কখনো তারা লুকোচুরি খেলা করতেন। বর্তমানে তো সেই সমস্ত খেলা আর দেখতে পাওয়া যায় না। এখন তো ক্যারাম বোর্ড, লুডো বসে বসে খেলা, তাও এখন উঠে গেছে প্রায়। এখন সব মোবাইলের মধ্যে গেম, মোবাইলে চোখ রেখে দিন রাত অতিবাহিত হয়ে যাচ্ছে বাচ্চাদের। তাদের সময়, তাদের চক্ষু, তাদের চেতনা সব নষ্ট হয়ে যাচ্ছে বর্তমান যুগের যে অবস্থা। যাই হোক, তখন নিমাই তার বন্ধুদের নিয়ে বিভিন্ন রকমের ভগবত কেন্দ্রিক খেলা তারা খেলতেন। খেলতে খেলতে রাস্তার পাশে হঠাৎ করে যখন দেখতে পেল যে বেশ কিছু কুকুরের বাচ্চা, সান শাবক মানে হচ্ছে কুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা রাস্তার ধারে খেলা করছে, তখন গৌরহরি বা নিমাই কি করলেন না, সেই কুকুরের বাচ্চাদের মধ্যে একটা হৃষ্টপুষ্ট বাচ্চা, খুব ভালো দেখতে, খুব সুন্দর যেটা, সেটাকে নিমাই নিয়ে নিলেন। তো এইগুলো সাধারণত এখনো গ্রাম অঞ্চলে দেখা যায়, বাচ্চারা খেলা করে আর কুকুর যখন বাচ্চা দেয় অনেক একসাথে, 3টে 4টা 5টা 6টা পর্যন্ত বাচ্চা হয়ে যায়। এমনকি কুকুরের এতগুলো বাচ্চা থাকে ততগুলো ওই কুকুরের স্তনের বাঁট থাকে না, মানে একসাথে যে সব বাচ্চাকে দুধ খাওয়াবে সে উপায় থাকে না। যে বাচ্চাগুলো খুব চতুর তারা আগে থেকে গিয়ে মায়ের
স্তনের একটা বাঁটকে ধরে নেয় এবং খেতেই থাকে। আর কিছু কিছু বাচ্চা তারা দুধ খেতেই পায় না ও দুর্বল হয়ে যায়। তো যে সমস্ত বাচ্চারা চতুর তারা কিন্তু হৃষ্টপুষ্ট হয়ে যায়। সেই রকমই একটা বাচ্চা, যে বাচ্চা হৃষ্টপুষ্ট আছে, এরকম একটা বাচ্চা দেখে নিমাই সে বাচ্চাটাকে ধরেছে। সঙ্গের ছাওয়ালে কহিল তাহারে, শুনো শুনো বিশ্বম্ভর, কুৎসিত ছাড়িলে ভালো তুমি নিলে, না খেলিব যাব ঘর। তো যখন সেই হৃষ্টপুষ্ট কুকুর বাচ্চাটিকে ধরে নিমাই বলছেন এইটা আমার, অন্য বাচ্চারা সাথে যারা ছিল তারা যখন দেখলো যে নিমাই সে ভালো বাচ্চাটাকে বেছে নিয়েছে, তখন তারা একটু মনক্ষুণ্ণ হলো। সঙ্গের ছাওয়ালে কহিল তাহারে, শুনো শুনো বিশ্বম্ভর, তখন তারা বলছে কুৎসিত ছাড়িলে ভালো তুমি নিলে, না খেলিব যাব ঘর। তো তুমি তো ভালোটা নিয়ে নিলে, আমাদের জন্য খারাপগুলো পড়ে আছে, আমরা এগুলো নেব না, এই বাচ্চাগুলো আমরা নেব না, আমরা তোমার সাথে আর খেলবো না, আমরা ঘর যাচ্ছি। নিমাইয়ের সাথে বুদ্ধিতে কে পারবে? নিমাই তখন বলছেন আরে তোমরা এরকম ভাবছো কেন, এই একটা বাচ্চাকে নিয়ে আমরা সবাই মিলে খেলা করব। তবে বিশ্বম্ভর কহিল উত্তর, এই শান সবাকার, সবে এক হইয়া খেলো ইহা লইয়া, থাকিবে ঘরে আমার। নিমাই বুদ্ধি করে বলছেন আরে তোমরা এরকম কেন ভাবছো, এই যে হৃষ্টপুষ্ট কুকুরের বাচ্চাটি, এটাকে নিয়ে আমরা সবাই খেলা করব, এটা সবারই, তোমার আমার সবার, কিন্তু একটা শর্ত, এই কুকুরের বাচ্চাটিকে নিয়ে আমরা সবাই খেলবো ঠিকই, কিন্তু এ কিন্তু আমার বাড়িতেই থাকবে, তোমরা কিন্তু তোমাদের বাড়িতে নিয়ে যেতে পারবে না। এই বলে বন্ধুদেরকে বুঝিয়ে সুঝিয়ে কোলে করে বাচ্চাটিকে নিয়ে যাচ্ছে নিজের ঘরে, আর বন্ধুরা সব পিছে পিছে যাচ্ছে। ইহা বলি সেই শান সুত লই, চলিলা আপন ঘরে, নিজ ঘরে গিয়া গলে দড়ি দিয়া, বাঁধিল পিণ্ডার উপরে। এইভাবে কোলে করে নিয়ে গিয়ে বাড়িতে দড়ি দিয়ে কুকুরের বাচ্চাটির গলায় বাঁধলো, আর দড়ির আরেকটি প্রান্ত একটা খুঁটির মধ্যে বেঁধে রাখলো, যেন বাচ্চাটি যেতে না পারে সেখান থেকে। সৌভাগ্যক্রমে সেই সময় সচিমাতা বাড়িতে ছিলেন না, তিনি গিয়েছিলেন গঙ্গা স্নানে। তো নিমাইয়ের তো আরো সুযোগ হলো, মা নেই, চলো খুব আনন্দ, এখন আমরা এই বাচ্চা কুকুরটিকে নিয়ে আনন্দের সঙ্গে ঘরের মধ্যে খেলা করব। হেনকালে এথা বিশ্বম্ভর মাতা সমাধিয়া গৃহকাজ, স্নান করিবারে গেলা গঙ্গা তীরে, পুরো নারী করিসাত। ওই সময় সচিমাতা গৃহের সমস্ত কর্ম সম্পন্ন করে তিনি চলে গেছেন গঙ্গার তীরে, আরো সব তার বান্ধবীদের নিয়ে। ঘর এখন ফাঁকা, নিমাইয়ের খুব আনন্দ, ফাঁকা ঘরে বন্ধুদের নিয়ে কুকুরের বাচ্চা নিয়ে খেলা করা, আহ কি না আনন্দ। তবে বিশ্বম্ভর পাইয়া শূন্য ঘর, শানের শাবক লইয়া, বালকের সঙ্গে খেলে নানা রঙ্গে, ধুলায় ধূসর হইয়া। ফাঁকা ঘর যখন পেয়েছেন, মা যখন দেখছেন বাড়িতে নেই, অত্যন্ত আনন্দের সঙ্গে বালকদের সাথে নানান খেলা শুরু করেছেন সেই কুকুরের বাচ্চাটিকে নিয়ে। কখনো সেই কুকুরের বাচ্চাটির পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, কখনো কোলে নিচ্ছে, কখনো বা কাতুকুতু দিচ্ছে, নানান রকম খেলা শুরু করেছে সেই কুকুর বাচ্চাটিকে নিয়ে। এইভাবে অনেক বাচ্চা, তো নিমাইয়ের সাথে অনেক তার বন্ধু ছিল, অনেক বন্ধু। এইভাবে খেলতে খেলতে হঠাৎ করে দুইজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়ে গেছে। নিমাই সেটা দেখছেন, ওই দুইজনের মধ্যে, তাদের মধ্যে কথাবার্তা আস্তে আস্তে ঝগড়ার আকার ধারণ করেছে, তারপর আস্তে আস্তে সেটা মারামারির উপক্রম শুরু হয়েছে। তো তখন প্রভু নিমাই ভাবছেন না, এখন আমার উচিত এদের এই দ্বন্দ্বকে থামিয়ে দেওয়া। খেলিতে খেলিতে বালক সহিতে দোহে উপজিল দ্বন্দ্ব, তবে গৌরহরি একে প্রস করি আরে রে বলিল মন্দ।
তো যখন দুইজনের মধ্যে, দুই বন্ধুর মধ্যে এইভাবে ঝগড়া চলছে, তখন নিমাই সব ঘটনাটি দেখেছেন এবং দেখে তারপর বলছে, দেখো ভাই, তোমার কিন্তু দোষ আছে, ওর কিন্তু কোনো দোষ নেই, তুমি বিনা কারণে ওকে বকা দিচ্ছ, ওর সাথে ঝগড়া করছো, আমি দেখলাম সম্পূর্ণরূপে তোমার দোষ। একে প্রশ্ন করি, একজনকে বলছেন ওনার কোনো দোষ নেই, আরে রে বলিল মন্দ, আরেকজনকে বলছে তুমি হচ্ছে মন্দ, তোমার যত দোষ। তখন নিমাই তাকে বোঝানোর চেষ্টা করছেন, দেখো আমরা একসাথে খেলা করি সব বন্ধুরা মিলে, প্রতিদিন আমরা খেলা করি, এইভাবে প্রতিদিন আমরা একসাথে খেলা করছি, কেন এইভাবে তোমরা ঝগড়া করছো, দোষারোপ করছো কেন? এটা করা কিন্তু তোমার ঠিক না, আর এটা তো কিন্তু তুমিই তো দোষী, দোষীজন যে তাকে নিমাই বুঝাচ্ছেন। আর তখন সেই যে বন্ধুটি যার উপর দোষারোপ করা হচ্ছে, সে তখন বলছে, তুমিও তো কত দোষী, তুমিও তো রাস্তা থেকে ওই বাচ্চাদের মধ্যে কুকুরের বাচ্চাকে চুরি করে নিয়ে চলে এসছো, কুকুরের মা সে কান্না করবে না, তার বাচ্চাকে তুমি চুরি করে নিয়ে এসছো, তুমিও তো বড় দোষী। এইভাবে নিমাইকেও সে দোষারোপ করছে। নিমাই বলছেন, নীতি নীতি আসি কলহ করসি স্বভাব কেমন তোর। নিমাই দুষ্টু ছেলেটিকে বলছেন, আর দুষ্টু ছেলেটি প্রত্যুত্তরে কি বলছেন, হেন বুঝি তোর চরিত্র আচার সানের শাবক চোর। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি তুমি কত সাধু, তুমিও তো কুকুরের বাচ্চা চুরি করে নিয়ে চলে এলে। এইভাবে নিমাইকে দোষারোপ করে সেই দুষ্টু বাচ্চাটি রেগে মেগে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। সেই কালে রুশিয়া অন্তরে বাহিরে চলিল ধাইয়া, শচীর সম্মুখে কহে বড় ডাকে, কোপে গদগদ হইয়া। তো এখন রেগে, নিমাইয়ের উপর রেগে সেই দুষ্টু বাচ্চাটি সে বাইরে বেরিয়ে চলে গেল নিমাইয়ের ঘর থেকে। এখন তার মনের মধ্যে ক্রোধ চেপেছে যে নিমাইকে কি করে সাজা দেওয়া যায়, নিজে তো দিতে পারবে না। চিন্তা করেছে যে আমি যদি সচি মায়ের কাছে একটু বাড়িয়ে বাড়িয়ে বলি নিমাইয়ের বিরুদ্ধে, তাহলে সচি মা এসে নিমাইকে আচ্ছা করে সাজা দিতে পারে। আমি যাই সচি মায়ের কাছে, গঙ্গার তীরে আছেন, স্নান করতে গেছেন, সেখানে গিয়ে আমি নিমাইয়ের বিরুদ্ধে আর বাড়িয়ে বাড়িয়ে কথা বলে দিই, একটু বেশি করে দোষারোপ করে দিই। তো তখন সে ছুটে সচি মায়ের কাছে গেছেন, গিয়ে নিমাইয়ের বিরুদ্ধে নানান দোষারোপ কথা শোনাচ্ছেন। শোনো শোনো আরে, তোর বিশ্বম্ভরে সানের শাবক লইয়া, ক্ষণে কোলে করে ক্ষণে গলে ধরে, আপনে দেখো আসিয়া। দৌড়ে গিয়ে সেখানে সচিমাকে বলছেন, সচিমা সচিমা, শোনো শোনো, আমার কথা শোনো, তোমার বিশ্বম্ভর কি করেছে জানো তো? সে কুকুরের বাচ্চা নিয়ে গেছে বাড়িতে, আর কখনো সে বাচ্চাটিকে কোলে নিচ্ছে, কখনো গলায় নিচ্ছে, কখনো জড়িয়ে ধরছে, মানে কি একটা অসভ্য কাণ্ড সে শুরু করেছে। তুমি গিয়ে তাড়াতাড়ি দেখো কি অবস্থা তোমার বাড়িতে। তখন সচিমাতা শুনে তো অবাক, তিনি বলছেন, আচ্ছা তাহলে আমি গিয়ে দেখি কি হয়েছে। শুনি সচি রানী বালকেরও বাণী, সত্তরে আইল ঘরে, দেখি পরতে সানেরও শাবক, বিশ্বম্বর কোলে করে। হ্যাঁ, সেই বাচ্চাটি যা বলেছিল ঠিক তাই। সচিমাতা খুব তাড়াতাড়ি গঙ্গা থেকে ঘরে ফিরে এসছেন, বেশি দূর না, সচিমাতার ঘর থেকে গঙ্গা খুব একটা বেশি দূর ছিল না। ফিরে এসেই দেখছেন যে সত্যি ছেলেটি যা বলেছে সব সত্যি কথা। নিমাই সে একটা কুকুরের বাচ্চাকে কোলে নিয়ে খেলা করছে, আর সাথে আরো সব তার বন্ধুরা বসে আছে। সচিমা তো দেখে অবাক, হায় হায়, ব্রাহ্মণের ছেলে সে কুকুরের শাবক নিয়ে এসছে। কুকুরে হচ্ছে একটা অস্পৃশ্য, কুকুরকে স্পর্শ করলেই স্নান করা উচিত। তো তিনি মাথায় হাত দিয়ে নিমাইকে কিছু বলছেন, শিরে কর হানি বলয়ে জননী, না জানি কি তোর লীলা, সকল থাকিতে অতি বিপরীতে, কুকুর ছা লইয়া খেলা। হায় হায় নিমাই, তোমাকে কি বলবো, তুমি যে কি লীলা করো বোঝা বড় দায়। কত কি রয়েছে বাড়িতে, তোমার কত খেলনা রয়েছে, তুমি সেই সমস্তগুলো নিয়ে না খেলে
তুমি এর বিপরীত যেটা করা উচিত নয় সেটাই তুমি করছো। কুকুরের বাচ্চা যেটা স্পর্শ করা উচিত নয়, আর তুমি কিনা কুকুরের বাচ্চাকে রাস্তা থেকে তুলে এনে ঘরে এনেছো, আবার তাকে কোলে নিচ্ছ। একই বিপরীত আচরণ তোমার। জনক তোহারি অতি ধর্মচারী, তাহার তনয় তুমি, কি বলিবে লোকে সানের শাবকে, খেলাও কি সুখ মানি। তোমার পিতা হচ্ছে শুদ্ধ ধর্ম আচারী, সকলে তাকে সম্মান করেন, তিনি হচ্ছেন একজন ধর্মপ্রাণ মানুষ। তুমি তার সন্তান, ব্রাহ্মণের সন্তান হয়ে তুমি এইভাবে কুকুরের বাচ্চা নিয়ে খেলা করছো, লোকে কি বলবে? লোকে ছিছি করবে না? এই কুকুরের বাচ্চা নিয়ে খেলে তুমি কি সুখ পাচ্ছ? তুমি ব্রাহ্মণ কুমার হেনই আচার, কিছুই নহিল তোর, ইহা যে শুনিবে কে ভালো বলিবে, এ সেল হৃদয় মোর। এইভাবে তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে কুকুরের বাচ্চা নিয়ে খেলা করছো, কেউ তোমাকে ভালো বলবে না, সকলে ছিছি করবে আর সব আমাকে শোনাবে। আর এই তোমার বিরুদ্ধে কথা শুনতে শুনতে এ সেল হৃদয় মোর, আমার হৃদয় এখন পাথর হয়ে যাচ্ছে সহ্য করতে করতে। মা তো বেশিক্ষণ বকা দিতে পারেন না, কিছুক্ষণ বকা দিয়েই আবার মা ছেলের মোহে পড়ে আবার মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করেন। দু চার কথা শুনিয়ে তারপর আবার মিষ্টি কথা বলছেন মা। কত চান যিনি তোর মুখখানি, এথির বিজুরি অঙ্গ, বেশ নাহি চাই ধুলা মাখো গায়, অধম বালক সঙ্গ। নিমাই, তুমি কত সুন্দর দেখতে, তোমাকে দেখে চাঁদও লজ্জা পায়, তোমার মুখ এত সুন্দর, তোমার মুখ দেখে সবাই মোহিত হয়ে যায়। কত চাঁদ যিনি, চাঁদকেও তুমি হারিয়ে দিয়েছ সৌন্দর্যে। কত চাঁদ যিনি তোমার মুখখানি, এথির বিজুরি অঙ্গ। যদি আকাশের বজ্রপাতকে স্থির করা যেত, স্থির বিজুরি অঙ্গ, তাহলে তার যে সৌন্দর্য হতো, তোমার সৌন্দর্য হচ্ছে সেই রকম সৌন্দর্য। বেশ নাহি চাই ধুলা মাখো গায়ে, অধম বালক সঙ্গ। তুমি কাপড় জামা পরনি, খালি গায়ে রয়েছ, বেশ মানে পোশাক, আর সারা শরীরে তুমি ধুলো মেখে বেড়াচ্ছ, আর এই সমস্ত অধম বাচ্চাগুলো, এদের সাথে তুমি বন্ধুত্ব করেছো, এদের সঙ্গ করছো, ছি ছি ছি। তখন সচিমাতা নিমাইকে আর না বকে এখন ওই নিমাইয়ের বন্ধুগুলোর দিকে এখন দৃষ্টি দিয়েছেন। ক্রোধে শচীদেবী দন্তে ওষ্ঠ চাপি, বালকেরে দেয় গালি, নিজ ঘরে যাহ কুকুর ছালহ, মা বাপেরে দেহ ডালি। সচিমাতা এখন অন্য বাচ্চাদেরকে বকা দিচ্ছেন। ক্রোধে শচীদেবী দন্তে ওষ্ঠ চাপি, ওষ্ঠ মানে হচ্ছে উপরের ঠোঁট, আর অধর মানে হচ্ছে নিচের ঠোঁট। দাঁত দিয়ে উপরের ঠোঁটকে চেপে তিনি তাদেরকে একটু বকা দিচ্ছেন, সেই ছেলেগুলোকে। বালকের দেই গালি, সবাইকে বলছেন তোমরা নিজে নিজে ঘরে যাও, এই কুকুর বাচ্চাটাকে নিয়ে যাও তোমাদের বাড়িতে, তোমাদের মা বাবার কাছে এই বাচ্চাটাকে দাও গা। এইভাবে সচিমাতা অন্য বাচ্চাদেরকে বলেছে, অন্য বাচ্চারা ভয়ে সেখান থেকে চলে গেছে। ইহা বলি সেই পুত্র মুখ চায়, ডাকয়ে আনন্দ ভরা, আইসো আইসো বাপ কোলে আসি চাপ, বদন চুম্বৌ তোরা। তো সব বাচ্চারা যখন চলে গেল ভয়ে, সচিমাতার ভয়ে বকা খেয়ে, তখন এখন বিশ্বম্বর বা নিমাইকে সচিমাতা খুব আদর করছেন। বাবা এসো, তোমাকে তোমার শরীরটা মুছিয়ে দিই, তুমি আমার কোলে এসো, তোমাকে আমি একটু চুম্বন নিই। এইভাবে আদর করে নিমাইকে ডাকছেন। সানের শাবক এরি দেহ বাপ, স্নান করো গঙ্গা জলে, বেলি দুই পহর ক্ষুধা নাহি তোর, কত দুঃখ দিলে মোরে। এই কুকুরের বাচ্চা সানের শাবক, একে তুমি ছেড়ে দাও, এরি দেহ বাপ, একে তুমি ছেড়ে দাও, স্নান করো গঙ্গা জল, তুমি যাও গঙ্গায় গিয়ে স্নান করে এসো। বেলি দুই পহর,
2 প্রহর বেলা হয়ে গেল। 2 প্রহর মানে 8 প্রহরে একদিন রাত্রি, 4 প্রহরে একদিন, 2 প্রহর মানে প্রায় 12টা বাজতে চলেছে। বেলি 2 প্রহর, ক্ষুধা নাই তোর, তোকে এখনো খিদে পাইনি? কত দুঃখ দিলে মোরে, তুমি আমাকে কত দুঃখ দাও এইভাবে নানান কাণ্ড করে। কিংবা যদি তুমি কুকুরের বাচ্চাটিকে না ছাড়তে চাও তাহলে কি করো? নহে সান সুতো বাঁধি রাখো পুতো, স্নান করিবারে যাহ, বিকেলে খেলিও কুকুর ছাড়লিও, এখন এত কিছু খাও। আর তুমি যদি কুকুরটিকে না ছাড়বে তাহলে বেঁধে রাখো এক পাশে, তুমি এখন যাও স্নান করে এসো, স্নান করে এসে কিছু খাওয়া দাওয়া করে বিকাল বেলায় তুমি আবার এই কুকুর ছানিয়ে খেলা করবে। তারপর সেই নিমাইকে খুব আদর করছেন সচিমাতা, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, শরীরটা মুছে দিচ্ছেন, কারণ ধুলোয় ধূসর হয়ে আছে শরীর। আর নিমাইয়ের মুখ দিকে চেয়ে চেয়ে এই কথাগুলি বলছেন। এ মুখ মলিন সোনার নলিন, আতপে যেন মইলান, নাসিকারও আগে ঘর্মবিন্দু জাগে, দেখিতে বিদরে প্রাণ। মুখটা মলিন হয়ে গেছে, এ মুখ মলিন, কিন্তু মুখটা ছিল কিরকম? সোনার নলিন, সোনার পদ্ম ফুলের মতো নিমাইয়ের মুখ, অত্যন্ত সুন্দর। কিন্তু এখন রৌদ্রে যেহেতু খেলা করেছে তাই মুখটা একটু মলিন হয়ে গেছে। আতপে যেন মইলান, আতপে মানে হচ্ছে রৌদ্রের তাপে, রৌদ্রের তাপে মুখটা একটু কালো হয়ে গেছে, মলিন হয়ে গেছে। নাসিকারও আগে ঘর্মবিন্দু জাগে, নাকের এই যে অগ্রভাগে আর এই যে নাকের নিচেটাতে, এই 2 জায়গাতে কি হয়েছে? নাসিকারও আগে ঘর্মবিন্দু জাগে, ছোট ছোট ঘামের বিন্দু দেখা দিয়েছে। দেখবেন অতিরিক্ত পরিশ্রম করলে প্রথমে এই নাক আর এই যে নাকের নিচে এই জায়গাগুলো ঘেমে যায়, আর কপাল ঘেমে যায়। তো এখন এখানে ঘাম দেখা দিয়েছে। নাসিকারও আগে ঘর্মবিন্দু জাগে, দেখিতে বিদরে প্রাণ, দেখলে পরে প্রাণ বিদীর্ণ হয়ে যাচ্ছে, বিদীর্ণ হয়ে যাচ্ছে বা প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে। খুব দুঃখদায়ক অবস্থা। কেননা নিমাই সে বাচ্চার ছেলে এত খেলেছে, পরিশ্রম হয়েছে, তো ঘাম বেরিয়ে গেছে, কিন্তু এটা দেখে সচিমাতা খুব কষ্ট পাচ্ছেন। তো মা যখন এইভাবে নিমাইকে বলছেন, নিমাই তখন মাকে হেসে হেসে বলছেন। মায়ের উত্তর শুনি বিশ্বম্ভর, হাসি উঠি বলে বাণী, মোর সান সুতো জানি যায় কথু, তবে জানিবে আপনি। তো এবার হেসে হেসে বলছেন, মা দেখো ঠিক আছে তুমি বলছো আমি এই কুকুরের বাচ্চাটিকে আমি বেঁধে রাখলাম, কিন্তু জানি যায় কথু তবে জানিবে আপনি, যদি কোথাও চলে যায় তাহলে কিন্তু মা, তাহলে কিন্তু তুমি বুঝবে মজা, এই বাচ্চাটি যেন কোথাও না যায়। ইহা বলি হরি মায়ের গলা ধরি, স্নান করিবারে যায়, এ ধুলি ছাড়িয়া বদন মুছিয়া, গন্ধ তৈল দিল গায়ে। সচিমাতা ধুলোগুলো ঝেড়ে দিলেন, মুছে দিলেন শরীরটা, বদন মুছিয়া মুখটা মুছে দিলেন খুব সুন্দর করে, তারপর গন্ধ তৈল দিলা গায়ে, গন্ধ তেল গায়ে শরীরে মাখিয়ে দিলেন, তারপর গঙ্গায় পাঠিয়ে দিলেন, যাও তুমি আরো সব বন্ধুদের নিয়ে তুমি গঙ্গায় স্নান করে এসো। স্নান করিবারে যাই গঙ্গা তীরে, বয়স্য করিয়া সঙ্গে, সুরধ্বনি জলে অতি কুতূহলে, জলক্রীড়া করে রঙ্গে। বন্ধুদের নিয়ে গঙ্গায় গেছেন, খুব আনন্দ সহকারে স্নান করছেন, বয়স্য করিয়া সঙ্গে, সমস্ত সমবয়স্ক বালকরা তার সাথে আছে, আর নানান ধরনের জলকেলি করছেন, জলে সাঁতার কাটছেন, হাত আছাড় দিচ্ছেন, জলের নিচে ডুবে যাচ্ছেন, আবার উঠছেন, নানানভাবে জলে খেলা করছেন। এদিকে বাড়িতে সচিমাতা তিনি মনে মনে ভাবছেন, আর নিমাই তো গঙ্গায় গেল, এই কুকুর বাচ্চাটাকে এই সময় আমি ছেড়ে দিই, তারপরে নিমাইকে আমি বুঝিয়ে নেব।
এথা শচী দেবী মনে অনুভবী সানের ছা এরি দিল, নিজ মাতা পাইয়া সঙ্গে গেল ধাইয়া, না জানি কোথারে গেল। তো সচিমাতা যখন সেই কুকুরের বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে, কুকুরের বাচ্চা দড়ি থেকে ছাড়া পেয়ে দে ছুট, এক ছুটে একদম ঘরের বাইরে গিয়ে তার মা যেখানে ছিল সেখানে চলে গেছে। নিজ মাতা পাইয়া সঙ্গে গেল ধাইয়া, নিজের মায়ের কাছে একদম ছুটে গেছে, না জানি কোথায় গেল। তারপর যে কোথায় চলে গেল, কোন দিকে হাবিস হয়ে গেল, আর সচিমাতা দেখতে পেলেন না। সচিমাতা যখন এই কুকুরের বাচ্চাটিকে ছেড়ে দিয়েছেন, ওই সময় আড়াল থেকে একটি শিশু, একটি বাচ্চা, নিমাইয়ের বন্ধু, সে দেখে ফেলেছে। যেই দেখেছে যে কুকুরের বাচ্চাটিকে মা ছেড়ে দিয়েছেন, অমনি দৌড়ে গিয়ে গঙ্গার ঘাটে নিমাইকে গিয়ে রিপোর্ট দিয়ে দিচ্ছেন। সেইখানে এক আছিল বালক, ধাইয়া গেল গঙ্গা কূলে, শুনো বিশ্বম্ভর জননী তোমার, সান সুত এরি দিলে। গিয়ে একদম ডাইরেক্ট বিশ্বম্ভরকে বলছে, বিশ্বম্ভর বিশ্বম্ভর বিশ্বম্ভর, জানো জানো তোমার মা এখনই তোমার সেই কুকুরের বাচ্চাটিকে ছেড়ে দিল। এটা শুনে বিশ্বম্ভর খুব দুঃখ পেয়েছে। তাড়াতাড়ি জল থেকে উঠে ঘরে চলে এসছেন। বালক বচন শুনিয়া তখন সত্তরে আইলা ধাইয়া, যেখানে থাকিত সেই শান সুত, সেখানে দেখিল গিয়া। বিশ্বম্ভর গঙ্গা থেকে দৌড়ে এসেছে বাড়িতে সেই বাচ্চাটির কথা শুনে। এসে প্রথমে মাকে কিছু বলছেন না, যেখানে কুকুরের বাচ্চাটিকে বেঁধে রেখেছিলেন সেখানে চলে গেছেন। জগন্নাথ মিশ্রের বাড়ি কিন্তু ছোট ছিল না, অনেক বড় ছিল, বিশাল এলাকা। যে জায়গায় কুকুরটি ছিল সেই জায়গায় গিয়ে প্রথমে দেখে এলেন যে বাচ্চাটি ঠিক বলছেন কি না। সেখানে গিয়ে দেখছেন হ্যাঁ সত্যি কুকুরের বাচ্চাটি আর সেখানে নেই, নিশ্চিত রূপে তাহলে মা ছেড়ে দিয়েছেন। চারি পানে চাহি শান শিশু নাহি, অন্তর জ্বলিল কোপে, কাঁদে উভরায় গালি দেয় মায়, শানের শাবক শোকে। তো যখন কুকুরটি কোথাও দেখতে পাচ্ছেন না, এদিক ওদিক তাকাচ্ছেন, কোথাও নেই, বুঝতে পেরেছেন মা ছেড়ে দিয়েছেন, তখন খুব দুঃখ পেয়েছেন এবং মাকে তখন গালি দিচ্ছেন। কাঁধে উভরায় গালি দেয় মায়, শানের শাবক শোকে। শুনো অবধিনী কি কইলে জননী, এ দুঃখ দেউলি মোরে, পরম সুন্দর শান শিশুবর, কেমনই দিলি কাহারে। নিমাই খুব দুঃখ পেয়েছেন এবং খুব দুঃখ পেয়ে মাকে বলছেন, মা তুমি অবধিনী, তুমি অবুঝ, তুমি কিছু বোঝো না। কুকুরের বাচ্চাটিকে তুমি ছেড়ে দিলে, কাকে দিলে বলো, কাকে দিয়েছো? আমি নিয়ে আসবো তার কাছ থেকে। কেমনে দিলি কাহারে, তুমি কাকে দিয়েছো বলো তুমি। সচিমা তার প্রত্যুত্তরে বোঝানোর চেষ্টা করছেন। বলে সচি রানী, আমি তো না জানি, শানের শাবক তোর, এইখানে ছিল কেবাকতি নিল, কেমন বালক চোর। সচিমা একটু মজা করে বলছে, আরে আমি তো জানি না কুকুরের বাচ্চাটি তোর, আমি ভাবছি অন্য কারো হয়তো হবে, তা আমি অত গুরুত্ব দেইনি। এইখানেই ছিল, কেবাকতি নিল, কেমন বালক চোর, এইখানেই তো ছিল, দেখছিলাম কোনো বালক সে মনে হয় চুরি করে নিয়ে চলে গেছে। মা কিন্তু বলছেন না যে আমি ছেড়ে দিয়েছি, তা না হলে নিমাই আরো রুষ্ট হয়ে যাবেন। নিমাই তুমি কাঁদবে না, কুকুরের বাচ্চা অনেক পাওয়া যায়, আমি ভালো বাচ্চা তোমার জন্য আমি এনে দেব। কোন প্রয়োজনে করহ ক্রন্দনে, কুকুর শাবক লাগি, করিয়া যতন চাহি বনে বন, কালি দিব আনি মাগি। তো তুমি চিন্তা করো না, কুকুরের বাচ্চা অনেক আছে, আমি কালকেই বন থেকে ভালো কুকুরের বাচ্চা তোমার জন্য এনে দেব। বিশেষত ওই সময় কুকুর, বিড়াল এই সমস্ত পশুদেরকে বাড়িতে পোষ মানানো হতো না। তারা স্বাধীনভাবে সমাজে বা গ্রামে তারা বিচরণ করত, তারা গৃহস্থের বাড়ি থেকে যেটুকু পেত সেটুকু খেয়ে জীবন ধারণ করত, কোনো হিংসা ছিল না।
আর এই কুকুর বিড়ালের জন্য কোনো দাবিদারও ছিল না, কেউ তাদের মালিক ছিল না, তারা নিজেদের স্বাধীনভাবে তারা বিচরণ করত সমাজে। আজকাল তো এই সমস্ত কুকুর যেগুলো অসুচি পশু, যেগুলোকে স্পর্শ করলে স্নান করা উচিত, সেইগুলোকে এখন বাড়ির বিছানার মধ্যে এক বিছানায় মানুষ আর কুকুর ঘুমায়। মানে কি জঘন্য একটা পরিবেশ বর্তমানে সৃষ্টি হয়েছে। এইভাবে কলিযুগের আয়ু যত বৃদ্ধি পাবে, সমাজ তত জঘন্য হয়ে যাবে। কিন্তু সেই সময় কুকুর বিড়াল রাস্তায় অনেক পাওয়া যেত, তাই মা নিমাইকে বোঝাচ্ছেন, দেখো রাস্তায় অনেক কুকুরের বাচ্চা দেখা যায়, আমি কালকেই কাউকে দিয়ে আনিয়ে দেবো, তুমি চিন্তা করবে না, তুমি দুঃখ পাবে না। করহ অবধি আপন শপথি করিয়া বলো মা তোরে, সানের শাবকে আনি দেব তোকে, না কান্দো না কান্দো আর। দেখো আমি তোমার কাছে শপথ গ্রহণ করছি, আপন শপথি, শপথ নিচ্ছি, তোমাকে আমি বলছি কালকেই আমি কুকুরের বাচ্চা এনে দেবো, না কান্দো না কান্দো আরে। আর তুমি কেঁদো না, কেঁদো না বাবা, একদম কাঁদবে না, কালকেই আমি কুকুরের বাচ্চা আনিয়ে দেব। এতেক বলিয়া বয়ান মুছিয়া পুত্র কোলে করি নিল, শ্রীমুখ চাহিয়া হরষিত হইয়া লাখো লাখো চুম্ব দিল। এইভাবে বলে সচিমা বিশ্বম্ভরকে কোলে নিয়ে নিলেন, তার মুখখানি সুন্দরভাবে মুছে দিলেন, তার মুখের দিকে চেয়ে সচিমাতা অত্যন্ত আনন্দিত হলেন, শ্রীমুখ চাহিয়া হরষিত হইয়া লাখো লাখো চুম্ব দিল। নিমাইয়ের দুই গালে সচিমাতা শুধু চুম্বন দিচ্ছেন আর নিমাইকে সান্ত্বনা দিচ্ছেন। নিমাই এত সুন্দর ছিলেন দেখতে এবং এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতেন, সবাই তার প্রতি আকৃষ্ট ছিলেন। সচিমা কেন আকৃষ্ট হবে না, নিজের সন্তান। নিমাই এত দুষ্টুমি করতেন, তথাপিও মা যখন সেই নিমাইয়ের বদনখানি মুখমণ্ডলখানি দর্শন করতেন, সব ভুলে যেতেন মা, দুঃখের কথা। এই জন্য এত কাণ্ড হওয়ার পরেও মা সেই নিমাইয়ের মুখে বারবার চুম্বন নিচ্ছেন। তারপরে সুন্দর করে মা নিমাইয়ের মাথা আঁচড়ে দিলেন, সুন্দর করে পোশাক পরিয়ে দিলেন। তারপর বাড়িতে সন্দেশ মোদক ক্ষীর কদলক, সন্দেশ মোদক মানে হচ্ছে এক প্রকারের বিশেষ প্রকারের পিঠা, এটা ভিতরে নারকেল এবং গুড় থাকে এবং উপরে চাল গুঁড়ি এবং আটা মিশ্রিত প্রলেপ থাকে, খুব সুন্দর টেস্টি পিঠা মোদক। সন্দেশ মোদক ক্ষীর কদলক, ক্ষীর কদলক মানে হচ্ছে কলা, ভক্ষণ করিল ভালে, এইগুলো নিমাইকে দিলেন, তুমি এগুলো বসে বসে খাও, তুমি কোনো দুঃখ করো না, তুমি কান্না করো না। এইভাবে সচিমাতার আদর পেয়ে নিমাইয়ের শোক দূর হলো এবং তিনি সচিমাতার দেওয়া এই সমস্ত সন্দেশ, পিঠা, ক্ষীর, কলা ইত্যাদি খেতে শুরু করলেন। লোচনদাস ঠাকুর বলছেন, ওই জন লীলায় ঠাকুর খেলায় দেবতা দেখিয়া হাসে, মার্জার কুকুর পরশে ঠাকুর কৌতুক লোচনদাসে। লোচনদাস ঠাকুর বর্ণনা করছেন এইভাবে পরম পুরুষোত্তম ভগবান কিভাবে সচিমাতার কোলে এইভাবে নিমাই রূপে তিনি বিচরণ করছেন। আর তিনি কি করছেন, মার্জার কুকুর, মার্জার মানে বিড়াল, বিড়াল কুকুর এই সমস্ত পশুদের নিয়ে তিনি খেলা করছেন। দেবতা দেখিয়া হাসে, দেবতারা উপর থেকে দেখছেন প্রভুর লীলা আর তারা হাসছেন যে প্রভু কিরকম লীলা করছেন এখানে গিয়ে। মার্জার কুকুর পরশে ঠাকুর কৌতুক লোচন দাসে। লোচন দাস এইভাবে এই সমস্ত লীলাগুলি দর্শন করছেন আর বর্ণনা করছেন। এদিকে গেল ভিতরের ব্যাপার, বাড়ির ভিতরে কি হচ্ছে, মা এবং ছেলের মধ্যে আদর আপ্যায়ন চলছে। অন্যদিকে সেই যে কুকুর ছানাটি, কুকুরের বাচ্চাটিকে মা ছেড়ে দিয়েছিলেন, সেই কুকুরের বাচ্চাটি তার মায়ের কাছে ছুটে গিয়েছিলেন। তারপর তার কি হলো, গৌরাঙ্গ পরশে কুকুর ভাগ্যবান, স্বভাব ছাড়িয়া তার হইল দিব্যজ্ঞান। স্বয়ং ভগবান যাকে কোলে নিয়েছেন, যাকে গলায় ধরেছেন, যাকে আদর করেছেন, সে কি আর ওই কুকুর থাকতে পারে?
গৌরাঙ্গ পরশে কুকুর ভাগ্যবান, সে কুকুর মহান ভাগ্যবান, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর পরশ পেয়ে গেছেন, স্পর্শ পেয়ে গেছেন। স্বভাব ছাড়িয়া তার হইল দিব্য জ্ঞান, সে এখন দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছেন, সে আর পশু নেই, এখন দিব্য জ্ঞান সে প্রাপ্ত হয়ে গেছেন। রাধা কৃষ্ণ গোবিন্দ বলিয়া ডাকে নাচে, নদিয়া লোক সব ধায় পাছে পাছে। সেই কুকুর আর ফ্যাক ফ্যাক ভু হু 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 এরকম করছেন না, এখন স্পষ্ট সুন্দরভাবে উচ্চারণ করছেন রাধা কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। এইভাবে মানুষের মতো উচ্চারণ করে করে রাধা কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে বারবার ডাকছেন। এই রকম একটা আশ্চর্যজনক ঘটনা দেখে সেখানকার যত পাবলিক ছিল, সাধারণ মানুষ, তারাও অবাক। তারা একজন আরেকজনকে বলছে, আরেকজন আরেকজনকে বলছে, সারা নবদ্বীপ সবাই জানতে পেরে গেছেন যে এইরকম একটা কুকুর, সে কিনা রাধা কৃষ্ণ গোবিন্দ বলে কীর্তন করছে, চলো আমরা সেই কুকুরকে দর্শন করতে যাই। প্রচুর লোক এসে গেছেন সেই কুকুরটিকে দর্শন করার জন্য। চারিদিকে প্রচুর লোক, সেই লোকের মাঝখানে কুকুর কিভাবে নৃত্য করছেন আর রাধা কৃষ্ণ গোবিন্দ বলে কীর্তন করছেন, সেটা সবাই দেখছেন আচম্বিতে। শান দেহ ছাড়ি ভাগ্যবান, কৃষ্ণলোক হইয়া করে গোলকে পয়ান। সকলের সামনেই আচম্বিতে সেই কুকুরের শরীর ত্যাগ করে একটা দিব্য শরীর প্রাপ্ত হয়ে সবারই চোখের সামনেই ভগবত ধামে চলে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচম্বিতে দিব্য এক রথ যে আসিয়া, আকাশের পথে যায় তাহারে লইয়া। সবাই দেখছেন যে একটা দিব্য রথ এসেছে সেই কুকুরের বাচ্চাটিকে নিতে। সেই কুকুরের বাচ্চা দেহ ত্যাগ করে সুন্দর একটা দিব্য শরীর প্রাপ্ত হয়ে সেই রথে চেপে ভগবানের ধামে প্রত্যাবর্তন করছেন। আর সেই রথটি কত সুন্দর, দিব্য জ্যোতির্ময় রথ, যেন সোনার রথ, মণি মুক্তা দিয়ে কারুকার্য মণ্ডিত, আর চকচক ঝলমল করছে সেই রথটি, আর চারিদিকে ঘণ্টা বাজছে সেই রথের, কাংস করতাল সব তালে তালে বাজছে, শঙ্খধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি শুনি গন্ধর্ব কিঙ্কর গায় রাধাকৃষ্ণ বাণী। আর সে গন্ধর্বরা এসেছে চারিদিকে, তারা হরে কৃষ্ণ মহামন্ত্র রাধাকৃষ্ণ কীর্তন তারা করছে। আর এই ঘটনা দেখার জন্য দেবদেবীরা চলে এসছেন, ব্রহ্মা এসে গেছেন, শিব এসে গেছেন, সনক আদি চতুষ্কুমার সবাই এসে সেখানে উপস্থিত হয়েছেন, প্রভুর এই লীলা সকলে দর্শন করছেন। ব্রহ্মা শিব সনকাদি সবে কর জরি, গৌরাঙ্গ মহিমা গায় সবে রথ বেরি। এই রথকে ঘিরে সবাই পরিক্রমা করছেন। আর কে কে এসেছেন? ব্রহ্মা শিব সনকাদি সবাই, তারা এসে হাত জোর করে মহাপ্রভুর গুণকীর্তন করছেন। গৌরাঙ্গ মহিমা গায় সবে রথ বেরি, রথের চারিদিকে সবাই গৌরাঙ্গ মহাপ্রভুর গুণকীর্তন করছেন। কে কে? শিব, ব্রহ্মা, ইন্দ্র, সনকাদি চতুষ্কুমার সবাই এসে গেছে। সেই সমস্ত দেবদেবীরা তারা কি কীর্তন করছেন? জয় জয় কৃপা সিন্ধু সচির নন্দন, এমন করুণা প্রভু না কইল কখন, কুকুর উদ্ধার করি গোলকে পাঠায়, দিব্য দেহ হেন প্রভু কেহ নাহি পায়। জয় জয় অগতির গতি গৌর হরি, জয় জয় অবতার সবার উপরি, তোর করুণায় কলি জীব নিস্তারিব, আর কিবা লীলা তোর অলৌকিক হব। এইভাবে চৈতন্য মহাপ্রভুর গুণকীর্তন করছেন, জয় দিচ্ছেন। অগতির গতি গৌরহরি, যার কোনো গতি নেই তার গতি করে দেন এই গৌরহরি। জয় জয় অবতার সবার উপরি। ভগবানের যত অবতার আছে, চৈতন্য মহাপ্রভুর মতো এত করুণাশীল অবতার দ্বিতীয় কোনো অবতার নেই, সবারই উপরে চৈতন্য মহাপ্রভু এই যে অবতার, তার যে মহিমা সকলের উপরে। তোর করুণায় কলি জীব নিস্তারিব, কলিযুগের জীব তোমার করুণাতে নিস্তার পাবে, তোমার
নির্দেশ মতো জীবনকে অতিবাহিত করলে নিশ্চিত রূপে তারা ভগবত ধামে ফিরে যাবে। আর কি বা লীলা তোর অলৌকিক হবে, এর থেকে অলৌকিক লীলা আর কি হতে পারে? কুকুর তরিয়া যায় তোমারও পরশে, এমন করুণা প্রভু নাহি শিখেছে। কবে মোরা হইব এমন ভাগ্য ভাগ্যী, কুকুরে কৃতার্থ কইলে তাই মোরা মাগি। দেবতারা কত সুন্দর প্রার্থনা করছেন। কুকুর তরিয়া যায় তোমার পরশে, তোমার পরশ পেয়ে কুকুর পর্যন্ত ভগবদ্ধামে ফিরে যাচ্ছেন। এমন করুণা প্রভু নাই হৃষিকেশে। হৃষিকেশ শ্রীকৃষ্ণের মধ্যেও এত করুণা নেই। ভগবান শ্রীকৃষ্ণ এরকম ভাবে কাউকে কৃপা করেনি, তুমি যেভাবে কৃপা করছো। কবে মোরা হইব এমন ভাগ্য ভাগ্যী, দেবী এবং দেবতা উভয় রয়েছেন, সেই জন্য বলছেন ভাগ্য ভাগী। কবে আমরা এইরকম ভাগ্যবান বা এইরকম ভাগ্যবতী হব, এইভাবে আপনার কৃপা আমরা লাভ করতে পারব। কুকুরে কৃতার্থ কইলে তাই মোরা মাগি। কুকুর সে একটা পশুর বাচ্চা, সে যদি প্রভু আপনার এইরকম কৃপা লাভ করতে পারে, তা আমরা দেবতারা আপনার কাছে প্রার্থনা করছি, প্রভু এইরকম কৃপা আমাদের উপর বর্ষণ করুন। দেবতারা নিমাইয়ের কাছে প্রার্থনা করছেন যে প্রভু আমাদেরকেও এরকম কৃপা করুন, আমরাও যেন আপনার কৃপা পেয়ে আপনার গুণকীর্তন করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতে বলতে আমরাও যেন ভগবদ্ধামে প্রত্যাবর্তন করি। এটা দেবতারা প্রভু বিশ্বম্ভরের কাছে এইভাবে প্রার্থনা করছেন। হেন অদ্ভুত গোরা চাঁদেরও প্রকাশ, আনন্দে কহে গুণ এলোচন দাস। গৌরাঙ্গ মহাপ্রভুর এরকম সব অদ্ভুত লীলা, আর তিনি অদ্ভুতভাবে বদ্ধ জীবকে করুণা করেন, তাই আনন্দ সহকারে লোচন দাস এই সমস্ত কথা তিনি শ্রী চৈতন্য মঙ্গলে লিপিবদ্ধ করছেন। হরে কৃষ্ণ। আমরা ধারাবাহিকভাবে চৈতন্য মহাপ্রভুর মুখ্য মুখ্য লীলাগুলি আলোচনা করার চেষ্টা করছি। যাদের গ্রন্থ পড়ার সময় নেই বা গ্রন্থ পড়তে রুচি নেই, তারা যদি এই সমস্ত লীলাগুলি শ্রবণ করেন তাহলে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, এবং এমনকি চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল সম্বন্ধে আপনাদের একটা সম্যক ধারণা হয়ে যাবে। সেজন্য যারা গ্রন্থ পড়েন না, দয়া করে ভিডিওগুলি শ্রবণ করবেন, তাহলেই আপনারা চৈতন্য মহাপ্রভুর অনেক লীলা সম্বন্ধে অবগত হয়ে যাবেন। তা আমরা প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার ঠিক সন্ধ্যা 7টায় একটি করে নূতন লীলা ইউটিউবে পোস্ট করছি, আপনারা সেগুলো পেয়ে যাবেন। কিংবা আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন শ্রী গৌরাঙ্গ লীলামৃত ইন বেঙ্গলি, শ্রী গৌরাঙ্গ লীলামৃত ইন বেঙ্গলি, তাহলেও আপনারা পেয়ে যাবেন। কিংবা বাংলায় যদি লেখেন শ্রী গৌরাঙ্গ লীলামৃত, তাহলে তাও এই ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও আমাদের ইউটিউবে, আমাদের চ্যানেলে প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে, একদম পরপর পর্ব 1 থেকে ক্রমান্বয়ে সমস্ত লীলাগুলি আপনারা পেয়ে যাবেন প্লে লিস্টে। সেখানে চ্যানেলে ঢুকে প্লে লিস্টে গিয়ে সেখান থেকেও আপনারা পরপর 1 থেকে শুরু করে সমস্ত লীলাগুলি আপনারা শ্রবণ করতে পারেন। হরে কৃষ্ণ। গৌর সুন্দরের লীলা শ্রবণ করার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।